আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইসরায়েলি দখলদারিত্ব আন্তর্জাতিক বিচারের অবমাননা বলছে আরব লীগ। এরপর জানিয়ে দিব ইসরায়েলের স্বার্থে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলছে ইরান। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,782 জনে। এরপর জানিয়ে দিব ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের সামনে শরীরে আগুন দিল মার্কিন সেনা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েল ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। এবার লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলের একটি দীর্ঘাকৃতির হেরমেস ড্রোন ভূপাতিত করেছে। গোষ্ঠীটির দাবি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। দক্ষিণ লেবাননের ইকলিম আল তুফা শহরের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটিকে ভূপাতিত করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা সবসময় চোখ কান খোলা রাখছে, আর এই নজর বিশাল আকাশ জুড়ে বিস্তৃত। তারা সবসময় ইসরায়েলের ড্রোন ও আকাশযানকে ভূপাতিত করতে প্রস্তুত। এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল মার্স ইব আর্মের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর ইসরায়েল দাবি করেছে লেবাননের ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের ড্রোনকে আঘাত করতে পারেনি। তবে হিজবুল্লাহ এ ব্যাপারে শতভাগ নিশ্চিত করে জানিয়েছে তাদের যোদ্ধারা এই চালকবিহীন আকাশযানটিকে ভূপাতিত করেছে। বিডি প্রতিদিন। ইসরায়েল দখলদারিত্ব আন্তর্জাতিক বিচারের অবমাননা, আরব লীগ। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক বিচারের অবমাননা বলে মন্তব্য করেছেন আরব লীগের প্রতিনিধি আব্দুল হাকিম আল রিফাই। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে দেয়া এক ভাষণে তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ঔপনিবেশবাদের সর্বশেষ চিহ্ন। 21 দশকে এসেও যা এখনো দিব্যি বহাল রয়েছে। রিফাই বলেন, দীর্ঘ সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে। তাদের এই দখলদারিত্ব আন্তর্জাতিক আদালতেরই অবমাননা। আইসিজে এই দখলদারিত্বের অবসান ঘটাতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা পরিস্থিতিকে ফিলিস্তিনে ভয়াবহ রকমের গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ইসরায়েলের পক্ষে ভূমি দখল, হত্যা, সন্ত্রাস কিংবা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কোনো নৈতিক বা বিচারিক যুক্তি থাকতে পারে না। তাদের এই দখলদারিত্বের অবসান ঘটলেই এই অঞ্চলের শান্তি ফিরে আসবে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের স্বার্থে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ইরান। ইয়েমেনের উপর আমেরিকা এবং ব্রিটেনের সর্বশেষ বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাই বলেছেন, এই বিমান হামলার মধ্যে দিয়ে আরও একবার প্রমাণ হয়েছে যে পাশ্চাত্যের এই দেশ দুটি শুধুমাত্র ইসরায়েলের স্বার্থে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে। সূত্র পার্স টুডে। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে ইঙ্গো মার্কিন বাহিনী নতুন করে হামলা চালানোর পর রোববার এসব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, এই ধরনের স্বেচ্ছাচারী ও হটকারী হামলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতিনীতি এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে। নাসের কানানি আরও বলেন, ইয়েমেনি হামলার মধ্য দিয়ে আমেরিকা ও ব্রিটেন প্রমাণ করেছে যে তারা গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। এছাড়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার চেয়ে দখলদার ইসরায়েল সরকারের অবৈধ নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তারা। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমেরিকা এবং ব্রিটেন দেখিয়ে দিয়েছে যে তারা সমস্ত মানবিক নীতি নৈতিকতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে। এই দুটি দেশ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিতে এবং গাজা যুদ্ধের বিস্তৃত ঘটাতে চায়, যাতে করে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া যায়। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,782 জনে। গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে 29,782 জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 90 জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট 29,782 জনে দাঁড়ালো। এদিকে গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট 70,043 জন আহত হয়েছে। সূত্র এএফপি। ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের সামনে শরীরে আগুন দিল মার্কিন সেনা।
ওয়াশিংটনে মার্কিন দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। গাজায় ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞের প্রতিবাদ হিসেবেই তিনি নিজের শরীরে আগুন দিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায় তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ফিলিস্তিনকে মুক্ত করো। এদিকে মিশরের সীমান্তবর্তী এলাকা রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা বাড়ছে। এতদিন রাফাতে নিরাপদ মনে করা হলেও এখন পরিস্থিতি ভয়াবহ উঠেছে। গাজার বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নিয়েছে। গত 7 অক্টোবর পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় 29,000-এরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় 70,000। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আশার খবর শোনালো ইসরায়েল। শিগগিরই পৌঁছানো যেতে পারে ঐক্যমতে। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে আলোচনা। এতে যোগ দিয়েছে মিশর, কাতার, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হামাসের প্রতিনিধিরা। শনিবার ফ্রান্সের প্যারিসে এই ইস্যুতে নেওয়া হয় একটি পরিকল্পনা। সেই পরিকল্পনার উপরই আলোচনা হয়েছে দোহার বৈঠকে। প্যারিসের বৈঠকে ওই পরিকল্পনা কাঠামোর প্রতি সম্মতি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যরা। এতে প্রথম ধাপে ইসরায়েলের 40 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বদলে গাজায় চলবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি। গাজার উত্তরাঞ্চলে ফেরার সুযোগ দেওয়া হবে নারী ও শিশুদের। মুক্তি দেওয়া হবে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে। জানা গেছে, দোহায় আলোচনা শেষে কায়রোতে আরেক দফা বৈঠক করবেন প্রতিনিধিরা।